ওয়েদারটাই এরকম হয়ে গেছে, সকালের টাইমটাতে একটুও রোদ থাকছে না, পুরো ক্লাউডি ক্লাউডি একখানা ওয়েদারটা। হেঁটে এসে তারপর উঠলাম, কিন্তু কিছু করার ছিল না, হাঁটতে পারছি না। ভিড় রাস্তায়, 2 পা হাঁটতে গেলে 10 মিনিট করে দাঁড়াতে হচ্ছে আজকে। বিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:45। আজকে আরও বেশি লেট হয়ে গেছি আমি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। দিনে দিনে আমার ঘুমের পরিমাণটা এত বেড়ে যাচ্ছে যে কখন ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে মানে 9টার দিকে ঢুকে যাচ্ছে আমি সেটা নিজেই ফিল করতে পারছি না। তোমাদেরকে তো আমি বললাম অন্যান্য দিন 8:30 বাজে, আজকে 8:45 বেজে গেছে। আর আজকে আমার বৃহস্পতিবার, মানে আমি শ্যাম্পু করার দিন, মানে আজকে আবার আমি চাপ খাবো। হ্যাঁ, এটা আবার ডেলি রুটিনে ইনক্লুড হয়ে গেছে, এটাকে আমি কিছুতেই বাদ দিতে পারছি না যে আমার ছোটাছুটিটা যাতে ইয়ে করে আমি ধীরে স্থিরে রেডি হতে পারছি না গো। আগে ফার্স্ট যখন অফিস যেতাম না, আমি কিন্তু ভীষণ রিল্যাক্সে রেডি হতাম, খাওয়া দাওয়ার পর রেডি হওয়ার পর কতক্ষণ সময় পেতাম। এখন যে কী হয়েছে, তখন তো বাড়ি আরও দূরে ছিল, আমি হেঁটে হেঁটে আসতাম, আমার কোনো অসুবিধা ছিল না। আরে এখন এখানে কত কাছে এসে গেছি, তোমার হচ্ছে রিক্সা করে যাচ্ছি, তবুও আমার যেন ছুটে পারছি না, তবুও আমি ছুটে পারছি না। কেন যে আমার কী প্রবলেম, নাকি আগে আমি প্রচুর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, কিছুই আমি মাথায় ক্যালকুলেট করে আনতে পারছি না যে কেন আমাকে এরকমভাবে ছোটাছুটি করতে হচ্ছে। আর কবে আমি নিজেকে একটু শুধরোতে পারবো, যার জন্য আমি ঠিকঠাক টাইমে গোটা কাজটা করতে পারবো, ভগবানই তা জানে। ওই দূরে দেখো মায়ের নোংরা ফেলার গাড়ি আছে, মা এসে গেছে, গাড়ি আছে, অনেকক্ষণ থেকে প্যাঁ পু বাজাচ্ছে, খুঁজে আর পাচ্ছি না তাকে, এতক্ষণে দেখতে পেয়েছি ওই ধারে যাচ্ছে, ওই জন্য মাকে বললাম। তো চল এবার আমিও যাবো। আর এই গাছটাতে দেখেছ কত কুড়ি এসেছে, এই ফুল ফুটেছে, ওই একটা ফুটেছে, ওই ধারেরটা ফুটছে, বাহ আমার মনটা তো খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর ফুল ফোটা দেখে। যাই হোক, আর দেখেছো এখনো রোদ ফোদ ওঠেনি, আজকাল ওয়েদারটাই এরকম হয়ে গেছে। হ্যাঁ, আজকাল ওয়েদারটাই এরকম হয়ে গেছে, সকালের টাইমটাতে একটুও রোদ থাকছে না, পুরো ক্লাউডি ক্লাউডি একখানা ওয়েদার। ঠিক বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার ধীরে ধীরে রোদটা উঠছে। আর তখন যা গরম করছে বাবারে, কালকে রাতে মারাত্মক গরম ছিল, মারাত্মক। কমফোর্টার তো গায়ে নেওয়ার কোনো চান্সই নেই। ভোরের দিকটা আমার হালকা হালকা একটু ঠান্ডা লাগছিল, আমি কমফোর্টারটা একটু নিলাম, 5 মিনিটও গায়ে রাখতে পারিনি, ছুঁড়ে ফেলে দিয়েছি, এত ঠান্ডা মানে গরম করছিল। অন্যান্য দিন ভোরের টাইমটা ঠান্ডা লাগে, মাঝ রাতের টাইমটা ঠান্ডা লাগে, কিচ্ছু না, ফ্যানটা চালালে মনে হচ্ছে ভালো হচ্ছে। মানে সত্যি বাবা, মানে দিনে দিনে দিনকাল যা হচ্ছে না, এবারে গরমটা কি যে পড়বে আর কিভাবে অস্থির হবে শরীর, বুঝতে পারছি। চলো খাওয়া ডান, এবার একটু দেখি ফোন টোন ঘাঁটি, অনেকক্ষণ ফোন টোন দেখিনি রাতের পর, সেই সমস্ত কিছু করি, তারপর চা খাবো, মা আসুক তারপর। খাওয়া দাওয়া করে এসে বসলাম, খাই তো নি, গিলেছি পুরো ঠকঠক করে, কোনো রকমের খাবারটা তাড়াতাড়ি করে খেয়েছি। ওফ বাবারে, পেট পুরো ঢকঢক হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে খেলে দেখবে অল্প একটু খেলেই মনে হয় প্রচুর কিছু খেয়ে ফেলেছি, পেট পুরো ভরে যায়। তো এলাম, ঘড়িতেই 10টা 20 মতন বাজছে, আমি টিভিটা একটু চালালাম, একটু গান শুনে একটু নিজেকে রিল্যাক্স করি, তারপর হচ্ছে রেডি হব। জামা কাপড় এদিকে সব বাড়ি করে রাখা আছে, জাস্ট রেডি হব আর বেরোবো। আর এখন তো আবার কয়েকদিন খুব মুশকিল ব্যাপার হবে, তার কারণ জানোই কাকু যাবে না, আবার যাওয়া আসার দুটোই ভীষণ হেক্টিক হবে। তবে একদিক দিয়ে খুব ভালো হচ্ছে, ভিডিওটা আপলোড হয়ে গেছে সবের মধ্যে। তো চলো আমি একটু বসে একটু নিজের মতন করে গান শুনে নিই, তারপর যখন রেডি হবো তখন আবার ভিডিও করবো। আজকে আমি এত লেটে রান করেছি না, মানে ছোটাছুটি দৌড়ে ধাপা পরে এত হয়েছে, আমি স্নান করে বেরিয়ে হাফ স্কিন কেয়ার করে আমি খেতে চলে গেছি। খেতে উঠে একটু রেস্ট করলাম, করে এখন হচ্ছে রেডি হব। তাও জানি না আবার রেডি হতে হতে দৌড়ঝাঁপ শুরু করতে হবে, করাটা তাড়াতাড়ি করতে পারবো বুঝতে পারছি না। ঘড়ি কাটা 10:30 পেরিয়ে গেছে, মানে আমার যে কি চলছে আজকে বাবা, আমি কিচ্ছু করতে পারলাম না। এখন আমি কিচ্ছু স্কিন কেয়ার টেয়ার কিচ্ছু করিনি, ময়শ্চারাইজার ফাইজার কিচ্ছু মাখিনি। ঘুম হয়ে তোমার স্নানটা সারলাম, সেরেই হচ্ছে একটুখানি টোনার আর সিরামটা লাগিয়ে, বাস মানে একটা সিরাম লাগিয়েছি, লাগিয়ে আমি চলে গেছি খেতে।
আগে খাবারটা তো খেয়ে আসি, তারপরে বাকিতে হবে। তো এখন হচ্ছে আরেকটা যে সিরাম লাগাই সেটা লাগালাম, দেন ময়শ্চারাইজারটা লাগাই, তারপর সানস্ক্রিন, দেন রেডি হব। তো চলো বেশি এখন বক বক করছি না, আগে ফুল রেডি হয়ে যাই। একটু ধোঁয়াশা ধোঁয়াশা আসছে হয়তো, ওই লাইটের জন্য হচ্ছে। তো আমি আগে ফুল রেডি হয়ে যাই, তারপর টমেটো। ভীষণ সুন্দর গন্ধ কালোটা। তবে এই ফগ মানে এই কালোটা ওই কালোটাই নাকি, যেটা ওটারই ছোট। ভীষণ ভীষণ সুন্দর কালোটার গন্ধটা। এটার বড়টা নিয়ে আসতে হবে, যাবে এবার দোকানে অ্যাভেলেবেল হবে। চলো বাবা, ছুটে ছুটে অ্যাট লাস্ট শেষ পর্যন্ত রেডি হতে পেরেছি। যদিও ঘড়ি তো ওই 51-52 মতন বাজে। চুল শুকায়নি, আর আমাকে দেখো, দেখতে পাচ্ছ ফ্যান চালিয়ে ফেলেছি, কারণ এত ছুটেছি গরম করছে আমার। হ্যাঁ, চুল তো শুকোলো না শেষ পর্যন্ত, ঠিক আছে সারাদিনে শুকিয়ে যাবে। এবার যাবো, দেখি একটা ঠাকুর করে রিক্সা পেয়ে গেলে খুব ভালো হয়। প্রতিদিনের মতন যেন আজকেও কপালটা ভালো থাকে, আর না হলে যদি আমাকে হাঁটতে হয় তাহলে আমি হয়েই গেলাম। তুমি যাও তাড়াতাড়ি, হাঁটতে ভাই আজকে পারছি না। হ্যাঁ চলো বেরোই। মা তো বেরিয়ে গেছে, বাট রিক্সা পেয়েছে কিনা বুঝতে পারছি না। আজকে পাইনি, ব্যাস হয়ে গেল। আমি বললাম না যেদিন আমার দেরি হবে সব দিক দিয়ে দেরি হবে। দেখা যাক, আজকে পুরো রাস্তা পুরো ফাঁকা, শুনশান করছে আজকে আবার রাস্তা, একটা লোকজন কিছু নেই। আমি জানতাম আজকে আমাকে আবার হাঁটতে হবে, দূর। তোমার সাথে সব এই সমস্ত গন্ডগোলের কেসগুলোই হয়। বেশ কিছুটা হেঁটে এসে তারপর উঠলাম, কিন্তু কিছু করার ছিল না, হাঁটতে পারছি না। কি রোদ বাইরে, কি মারাত্মক ভিড়। আজকে মনে হয় বিয়ের ডেট আছে, ভর্তি হয়ে আছে। ঘোড়ার গাড়ি, বাস, ছোট ছোট বরের গাড়ি। হেঁটে আস্তে আস্তে কতগুলো যে দেখলাম। কি ভিড় রাস্তায়, 2 পা হাঁটতে গেলে 10 মিনিট করে দাঁড়াতে হচ্ছে। আজকে বিয়ের ডেট আছে বললাম, প্রচুর ভিড় রাস্তায়, প্রচুর লোক সেজে গুজে যাচ্ছে। আর এই টাইমটাতে বিয়ে না আমার মনে হয় সবচেয়ে ভালো, না গরম না ঠান্ডা, সুন্দর করে সাজগোজও করা যাবে। সাজগোজগুলো স্টেও করবে অনেকক্ষণ। অতিরিক্ত ঠান্ডাতে যেরকম জামা কাপড় ঠিক মতন পরা যায় না, ঠান্ডা লাগে, চিন্তা হয় কি পরবো এরপর, মানে এইটা পরবো তাতে ঠান্ডা লাগবে কিনা। আর গরমে তো কথাই নেই, মেকআপ গলে যাচ্ছে, খেতে কষ্ট, সব কিছুতে কষ্ট। আর এই টাইমটা হচ্ছে একদম দি বেস্ট, না তোমার ঠান্ডার চিন্তা না তোমার গরমের চিন্তা, একদম সুন্দরভাবে লোকে এই টাইমটাতে এনজয় করতে পারে। তো বিয়ে যদি হয় তো আমার মতে ফাল্গুন মাস হচ্ছে বেস্ট মাস বিয়ের জন্য। ফাল্গুনই তো নাকি জানি না, নাকি মাঘই চলছে ঠিক বলতে পারবো না। যাই হোক, মানে তার জন্য দি বেস্ট আমার মধ্যে। তো সেরকমই দেখলাম সবাই সাজুগুজু করেছে, তো কি ভালো লাগছে দেখতে। তো ওই দেখতে হাঁটতে চলে এলাম, ঢুকলাম। এবার হচ্ছে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিই। এই দেখো, কালকে তোমাদেরকে দেখাবো বলেছিলাম চাঁদটা, আজকে দেখতে পেয়েছি। দেখেছো কি সুন্দর গোল একটা থালার মতন চাঁদ হয়ে রয়েছে। তাই একটু জুম করি, তাহলে বেটার তোমরা দেখতে পাবে। দড়িটা ইগনোর করো, এখানে একটা টপ রাখা ছিল তো সেইটা, এটাকে খুলে ফেলতে হবে, এখনো পুরোপুরি খোলা যায়নি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে রয়েছে চাঁদটা, দেখতেও ভালো লাগছে পুরো। আমি এটা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখেছো কতটা সুন্দর লাগছে, পুরো গোল থালার মতন হয়ে রয়েছে। ভাল লাগে বেশি এরকম রাতের আকাশে সুন্দর চাঁদ দেখতে, খুব ভালো লাগে। যদিও এখন এখান থেকে আকাশ তো সেভাবে দেখা যায় না, বাট হ্যাঁ দেখতে খুব ভালো লাগছে। আজ আমি কি করেছি জানো, আমার যেটা আমি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটা কৌটো নিয়ে যাই আর কি, ওই ডিব্বাটাতে আমার মুড়ি থাকে, শুকনো মুড়ি, যেটা আমি সন্ধ্যাবেলা খাই, সেটা আমি অফিসে ছেড়ে চলে এসেছি। কারণ অফিসেই ডেফিনেটলি ছেড়েছি, আর কোথায় ছাড়বো। কারণ আমি খেয়ে আমার টেবিলে আমি রেখেছি, রাখার পর আসার আগে আমার একটা ফোন এলো, তো সেই ফোনে আমি বক বক করতে আমি বেরিয়ে চলে এসেছি। ব্যাস, আর আমার খেয়াল নেই। আমি বাড়িতে এসে আসতে মা বলছে, মা এই ব্যাগটা খুলে নেয়, তোমার বোতল ফোতল এই সমস্ত কিছু বার করবে বলে। তো মা ব্যাগটা খুলতে গিয়ে বলছে, হ্যাঁ রে তোর ইয়েটা কোথায় গেল, মুড়ি যে খাস কৌটোটা কোথায়? কোথাও নেই, এদিক ওদিক কোথাও নেই। তার মানে আমি আর কি কোথায়, অফিসেই ফেলে এসেছি। আর আমার না কি হয় বলতো, আমি জানি আমি কাল অফিসে গেলে পেয়ে যাবো, কিন্তু আমার এই খুঁতখুঁতনিও চলতে থাকবে। আমার কিছু একটা জিনিস যদি এদিক থেকে ওদিক হয়, আমার সারাক্ষণ মনটার মধ্যে খুঁতখুঁত করতে থাকে। যে
যতক্ষণ আমি গিয়ে ওইটাকে আমার চোখে দেখতে না পারবো ততক্ষণ আমাদের একটা অস্বস্তি চলতেই থাকবে কন্টিনিউ, মনটার মধ্যে খচ 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 করবে। তাই আমি ছেড়ে দিয়ে চলে এলাম জিনিসটা। মানে আমার কি বলতো, ছোটো থেকে কোনো দিনই বলতে নেই আমার হাতে কোনো কিছু হারায় না চট করে, কোনো দিনই আমি কোনো কিছু হারিয়ে ফেলি না। তো মানে এরকম আর কোথাও কিছু ছেড়ে বা ভুলেও এরকম আসি না। ছোটোবেলায় স্কুলে বাচ্চারা কত পেন্সিল বক্স, টিফিন বক্স এসব হারায়, আমি কিন্তু কোনো দিন ছোট্ট থেকে কিচ্ছু হারাই না। তো সেই কারণে আমার খুব একটা প্যানিক হতে থাকে, আমি ফেলে দিলাম তো কি আর করা যাবে। বাট হ্যাঁ, কাল যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো দেখতেও পাবো না, তাকে জানতেও পারবো না। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি। তো এবার যাবো ডিনার করতে। তো তার একটু চুলটা আঁচড়ে নিয়ে, আর মা আমার ডিনারটা রেডি করছে। ডিনারটা রেডি করুক, তারপর তোমাদেরকেও দেখাবো ডিনারে যে কী খাচ্ছি। তো চলো, চিকেনটা কোথায় রেখেছে খুঁজে আনি, তারপর আমি রান্নাঘরে যাবো। মায়ের ক্যামেরায় ভিডিওটা করছি, তো একটুখানি মানে তোমার কোয়ালিটির এদিক ওদিক হতে পারে, কারণ এই ক্যামেরা কোয়ালিটি একটু ডাউন। তো যাই হোক, আমি হাত ধুয়ে চলে এসেছি, খেতেও বসে পড়েছি, ফ্যান চালিয়ে নিয়েছি, খুব গরম করছে। এবার তো মনে হচ্ছে কন্টিনিউ ফ্যানটা চলতেই থাকবে। হ্যাঁ, ঘাট কমিয়ে দাও, ঘাট কমিয়ে দাও। আর আমার ডিনারে চলে এসেছে। ডিনারটা কি তোমাদেরকে একটা ছুটকা দেখিয়ে দিই। ডিনার দেখতে হবে না, ঘোরাই। ডিনারটা হচ্ছে এইটা, রুটি, এখানে আধখানা একটু মিষ্টি নিয়েছি, আর তার সঙ্গে রয়েছে চিলি পনির, যেটা আমার প্রচণ্ড প্রচণ্ড খেতে ভালো লাগে। চিলি যে কোনো আইটেম আমি খেতে পছন্দ করি। তো এটাই এক্স্যাক্টলি, চিলি পনির, মিষ্টি, রুটি, বাস এটাই খাওয়া। যদি আমি জানি চিলি পনিরের সঙ্গে মিষ্টি কোনোভাবেই যায় না, বাট তাও আর কি একটুখানি খেয়ে নেবো। আর এদিকে চিলি পনিরটা, এটাই হচ্ছে আমার মেন অ্যাট্রাকশন, এটা খাই। তার সাথে দেখবো হচ্ছে একটু টিভি। ঘড়ির কাঁটা 9টার ঘরে। আমি এখন একটু লেটে রান করছি, কারণ এসে একটু মুখে চোখে মাখতে মাখতেই আমার লেট হয়ে যায়। মানে একটু প্যাকগুলো একটু মাখি মুখে। তো করতে করতে অনেকদিন হইচইটা আমাদের রিচার্জ করা হয়নি। হইচইটা রিচার্জ করতে হবে, অনেক কটা সিরিজ বেরিয়েছে, সেই সমস্ত কিছু দেখতে হবে। এখন দেখি আর খাই। অফিস থেকে ফিরেই যখন স্কিন কেয়ারটা যে করলাম না, তো কালকে তো তোমরা দেখলে ভিডিওতে মা কস্তুরি হলদি নিয়ে এসেছিলো। তো কস্তুরি ওই হলদিটা মা ওই প্যাকটার মধ্যে একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছিল। তাতে কি হয়েছে, আমি যখন মুখটা ধুচ্ছি না, আমার ভিডিও করার সঙ্গে শাটার ওঠা শাটার নামানোর কোনো সম্পর্ক রয়েছে। দেখবে আমি সকালবেলাও যখন করব হবে, আর রাত্রেবেলা যখন করবো তখনও হবে। মানে এটা আমার কনস্ট্যান্ট হয়ে গেছে আর কি। এনিওয়েজ, যাই হোক, মানে এবার আমি যখন মুখটা রিমুভ করলাম প্যাকটা, দেখি কি গোটাটা মুখ আমার ইয়েলো হয়ে গেছে। এখন অনেকটা কমেছে, অনেকটা কমেছে। বাট বিশ্বাস করো, আমি ফার্স্ট ইউজ করলাম, করে মানে ফিদা। আমি এবার ঠিক করেছি প্রতিদিন করব, যেহেতু আমার প্রচণ্ড অয়েলি অ্যাকনে প্রন স্কিন। তো সেই কারণে না এই ধরনের কিছু প্রোডাক্ট আমার মনে হয় হোম রেমেডিগুলো ইউজ করা উচিত। হ্যাঁ, টাইমের অভাবে করতে পারি না, কিন্তু আমার মনে হয় দি বেস্ট। যতই দামি দামি প্রোডাক্ট কেন না কেন, যাই করো না কেন, একটু হেলদি খাওয়া, হেলদি ওয়েতে লাইফস্টাইল লিড করা, বেশি পরিমাণ জল খাওয়া, আর যদি একটু হোম রেমেডি করা যায় তো স্কিনের মানে আলাদাই গ্লো থাকে। মানে বিশ্বাস করো, আমি তো মুখে এখন কিছুই মাখিনি, নর্মাল ক্রিম সিরাম মাখা, বাট এই যে একটা হালকা যে গ্লোটা আছে, সেটা আমার তো মনে হয় যেন শুধু এই একটু ছোটোখাটো হোম রেমেডির জন্য ব্যাস। আর তোমাদের কালকে ডে লাইটে দেখাবো আমার এখানটাতে কি পরিমাণে পিম্পল হয়েছিল, পুরোটা কমে গেছে, ইভেন পুরো ডার্ক স্পটও মিটিয়ে গেছে। তো আমি তো তোমাদেরকে সাজেস্ট করবই। আর কাল তো প্যাকটা হয়তো বানাবো না, মানে আমি একদিন গ্যাপ দিয়ে করছি। যদি আর কি করিও, তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখো কী দিয়ে বানালাম। আই এম ড্যাম শিওর তোমাদের এটা খুব উপকার হবে, খুব কাজে লাগবে। তো যাদের অয়েলি স্কিন তারা প্লিজ গিয়ে ট্রাই করো, ডেফিনেটলি উপকার পাবে। তো চলো, মা ওখানে বিছানা করছে, আমি যাই গিয়ে চুল ফুল আঁচড়াই। আমার ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, চুল আঁচড়াবো, লিপ বাম লাগাবো, দেন হচ্ছে খাটে গিয়ে শুয়ে পড়বো, বাস এই হচ্ছে কাজ। তো চলো, ভিডিওটা যেটুকুনি রাখছি। তোমরা বলতেই পারো আজকে কদিন এখানে ভিডিওটা এন্ড করছি, তার কারণ ভেতরে গান চলছে, শুনতে পাচ্ছ কি না জানি না। তো সেই জন্য আর ঘরে যাচ্ছি না। ঘরে আমি এখন যাব, মানে জোয়ান খাবো, তারপরে চুল আঁচড়াবো টাচবো, তারপরে গিয়ে খাটে শোবো। তো এনিওয়েজ, চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই 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 বাই।